এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। জৈন মহিলাদের পাওয়ার হাউস জিএলটিও লেডিস প্রিমিয়ার লিগ 2024 উন্মোচন হলো। কলকাতা 3 জানুয়ারি 2024 শক্তি চেতনা এবং ঐক্যের উদযাপনের অধীনে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন লেডিস উইং গর্বিতভাবে জিএলটিও ইস্ট জোন এবং কলকাতা লেডিস উইং দ্বারা আয়োজিত জিএলটিও লেডিস প্রিমিয়ার লিগ 2024 গ্র্যান্ড ফিনালে ঘোষণা করেছে। এটি জিতো স্পোর্টস প্রকল্পের উদ্যোগে 4 ও 5 জানুয়ারি 2024 তারিখে কলকাতার এনকেডি ক্রিকেট স্টেডিয়াম রাজারহাটে আয়োজিত হবে। জিএলটিও লেডিস উইং ক্ষমতায়নের হৃৎস্পন্দন ক্রীড়া জগতের মাধ্যমে জৈন মহিলাদের অদম্য দক্ষতা প্রদর্শনের জন্য একটি যাত্রা শুরু করেছে। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিএলটিও লেডিস প্রিমিয়ার লিগ। এটি শুধুমাত্র ক্রিকেট প্রতিভার প্রদর্শন নয়, আকাঙ্ক্ষা, সংকল্প এবং বন্ধুত্বের একত্রিত হওয়ার জন্য একটি প্ল্যাটফর্মও প্রদান করে। এই প্রিমিয়ার লিগ শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি বৈচিত্র্য, সমতা এবং সম্মিলিত বৃদ্ধির সুতোয় বোনা একটি প্রাণবন্ত 9টি দলের প্রতিনিধিত্বকারী 9টি জনের সাথে লিগ জীবনের বিভিন্ন স্তরের 108 জন খেলোয়াড়কে একত্রিত করে। তা বাড়ি, অফিস বা রান্নাঘর থেকে হোক না কেন, এটি আজকের নারীর একটি উদযাপন যিনি তার ভূমিকা নিপুণভাবে পালন করেন এবং অটল দৃঢ়তার সাথে লিগ খেলার মাঠে পা রাখেন। জিএলটিও লেডিস প্রিমিয়ার লিগ ক্রিকেট পিচের বাইরেও বিস্তৃত, যা জিএলটিও লেডিস উইংয়ের শিক্ষা, পরিষেবা, মূল্যবোধ, নিরাপত্তা এবং স্বনির্ভরতার মূল মানগুলিকে মূর্ত করে। এই 5টি স্তম্ভ শুধুমাত্র ব্যক্তিগত পেশাগত বৃদ্ধির জন্যই নয়, সম্প্রদায় ও সামাজিক উন্নয়নের বৃহত্তম ক্যানভাসে অবদান রাখার জন্য এটি নির্দেশিকা হিসেবে কাজ করে। শিক্ষা সহায়তা, সেন্টার ফর এক্সিলেন্স, বিজনেস নেটওয়ার্ক, ম্যাট্রিমনি, সংখ্যালঘু চাকরি, খেলাধুলা আর অনেক কিছুর মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে লিগের লক্ষ্য মহিলাদের আর্থসামাজিক অবস্থাকে শক্তিশালী করা, নেতৃত্ব প্রযুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে পরিবর্তনের উপর জোর দেওয়া। শ্রীমতী সঙ্গীতা লালওয়ালি, চেয়ারপারসন জিআইটিও অ্যাক্ট্রেস লেডিস উইং বলেন, জিআইটিও লেডিস প্রিমিয়ার লিগ 2024 জৈন মহিলাদের দ্বারা পরিচালিত বহুমুখী ভূমিকার একটি উদাহরণ। এটি একটি নিশ্চিতকরণ যে আমাদের মহিলারা ঘর এবং অফিস পরিচালনা থেকে অনুগ্রহ এবং শক্তির সাথে ক্রিকেট মাঠের নেতৃত্ব নির্বিঘ্নে রূপান্তরিত করতে পারেন। শ্রীমতী শীতল দুগার, মুখ্য সচিব জিআইটিও ও বলেন, আমরা যখন জিআইটিও লেডিস প্রিমিয়ার লিগের উন্মোচনা দেখেছি, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মাঠের প্রতিটি মহিলা খেলোয়াড়কে কেবল একটি দলের প্রতিনিধিত্ব করে না, বরং এটি আমাদের জৈন মহিলাদের সংকল্প, আবেগ এবং অদম্য চেতনার গল্প। শ্রমতি नमोकारो सर्वे पावपणासनो मंगलानं च सर्वे सिंह परमं हवै मंगलं परमं हवै मंगलम्. Like Delhi has its own. Now again Mumbai has its own zone. So wherever, depending upon the strength. Otherwise we have like consolidated and 3 states या 4 states को मिला के we have made one zone depending on the strength. So 9 zones across India. Is there any national players which play with your league? State players are there, some from some states, but not national players. It is basically like young girls are there and women from the age of 18 the girls are playing, and the highest we have got I think 54 or 57 ladies also playing. 62 also playing. So it is a merger of both the
teams, like young and old also. What is the age bar? Because you see, we have a youth wing from where we have 18 years to 36. If they belong to youth wing, the girls, and then from 36 onwards they are in the women's wing. So we are having youth wing players as well as women wings player. So as you are organizing this tournament, what is the motto of the, what is the story of this behind it? How to empower? We want to empower our ladies, and we want a friendship match between all our zones. So 80 chapters together will 80 come. or 70? 80 chapters are here. In ladies wing, 80 chapters. In men wing, it's 74, I think. But in ladies wing, 80 cities we covered. So from 80 cities, one players have came here. So like that, the friendship match we are playing here. And the prize money. Yeah, prize money, sponsor scheme. So we are giving prize money to them. That's the motivation. And the winning prize will be, what will be, it will be. What is the amount? 1 lakh. The winner gets 1,20,000, and second prize is 72,000. Third is 48,000. The winning zone. Yeah, and we also have consolation prizes because we believe that participation is winning. It's not about who's first, second, third. If you are participating, you are a winner. So another thought that I would add to it is that we have lived in a patriarchal society where always, cricket is connected with men. So we have broken that shackle, that patriarchal thought that women can also play cricket, and this is the journey from Belan to Balla. So that is another aspect of women empowerment, and sports is always has been a neglected subject in India. Ab बढ़ रहा awareness, so we want to promote sports because it is important for physical fitness also, and women into cricket. So I think we are creating history. This is not the first time women are in the cricket, because we have the women. Yeah, we have, but still always importance is given to men. आज आप इंडियन क्रिकेट कैप्टन अगर मेन वाला सोचें और विमेन का कितनों को नाम पता होगा? Who is the captain of Indian women's cricket team? How many of you can answer, right? If people So- like men's cricket, what we can do? So we are trying to break that, and we are trying to make it an equal society where men and women are equal. That is just a thought. It's about, as she said, friendship, comradeship. It's about women empowerment. It is about sportsman spirit. And how any new member of Jain community join you?